পর থেকে 21শে নভেম্বর 7 দিনব্যাপী বরানগরের নিরঞ্জন সেন ঐক্য সম্মেলনী ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রাস উৎসব 2024। বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন, বরানগর পৌরসভা ও বরানগর 1 নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হওয়া এই রাস উৎসবের শুভ উদ্বোধন করেন সাংসদ সৌগত রায়। এছাড়াও উৎসবে অংশ নেন এই উৎসব কমিটির সভাপতি বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, কমিটির প্রধান উপদেষ্টা ও বরানগর পৌরসভার পৌরপ্রধানা অপর্ণা মৌলিক, কমিটির যুগ্ম আহ্বায়ক উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু ও সিআইসি অঞ্জন পাল, পৌর সদস্য বিশ্বজিৎ বর্ধন সহ অন্যান্যরা। এই উৎসব কমিটির মুখ্য সংগঠক ও বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি কমল পণ্ডিতের বিশেষ প্রচেষ্টায় ও সংস্থার সম্পাদক সন্তোষ কর্মকারের সহযোগিতায় 7 দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এই উৎসবে মহাপ্রভুর পূজা ও সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুসম্পন্ন হলো বরানগরের ৪র্থতম বর্ষের রাসযাত্রা উৎসব 2024। বহু ভক্তগণ ও এলাকাবাসীর সমাগম ছিল চোখে পড়ার মতো। এই রাসযাত্রা শুরু হয় দাপর যুগে। রাস শব্দটা এসছে রাধা আর শ্যাম। তো কোনো এক সময় দাপরে বৃন্দাবনে যত গোপিনীগণ ছিল কৃষ্ণকে পাবার অভিলাষে তারা সকলে মিলে বলেছিল আমি ভগবান কৃষ্ণকে পেতে চাই। তো কার্তিক মাসের এই পূর্ণিমা, রাস পূর্ণিমার দিনেতে গোবিন্দ কী করেছিলেন? সকলকে একত্রিত করেছিলেন এবং যত রাধা তত কৃষ্ণ, অর্থাৎ যত গোপিনী ছিলেন তারা সকলেই কিন্তু রাধা বেসেছিলেন। এখানে দেখছেন যে 8জন অষ্টমহিষী ছিলেন, কিন্তু যত গোপিনীগণ ছিলেন সবাইকে নিয়েই উনি এই রাসলীলা করেছিলেন। এই রাসলীলার একটি মাহাত্ম্য হচ্ছে যে এই সময় করা হয়েছিল কি পুরুষ নিষিদ্ধ, তো সকল স্ত্রী ছিল এবং কৃষ্ণ ছিল। তো মহাদেব কী করেছিলেন? বলেছিলেন আমি যাব, এবং মহাদেব কী করেছিলেন? শ্বেতগোপী হয়ে এই রাসলীলায় ঢুকেছিলেন। তো আজও দেখবেন বৃন্দাবনে শ্বেতগোপী হিসাবে মহাদেবের পূজিত হয়। তখন মহাদেবকে ঢুকতে দেওয়া হয়নি। তো মহাদেব বলেছিলেন যে আমি দাপরে তো পারলাম না, কিন্তু কলিযুগে আমি ঘরে ঘরে রাসলীলা করব। এবং পরবর্তীকালে হরিনাম মহোৎসবের মধ্য দিয়ে, নামযজ্ঞের মাধ্যম দিয়ে কলিযুগে সকলকে রাসলীলার মাধ্যমে নামযজ্ঞ উৎসব করা হয়েছিল। তাই কলিযুগে আমরা সকলে রাস এবং নামযজ্ঞ একত্রিত করে মহোৎসব করি। বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে এটা ৪র্থতম বর্ষ, আজ ৭মতম দিন, অর্থাৎ শেষ দিন। তো এই 7 দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই রাস যাত্রা উৎসবটাকে পালন করলাম। আমাদের পুরোহিত আপনাদের বিস্তারিতভাবে বলল যে রাস কথাটার অর্থ কী, কীভাবে এসেছে, আর এখন আমরা এইটা কীভাবেই বা পালন করছি। আমাদের বরানগরের অধিকাংশ লোক আগে 4 বছর আগে আমাদের নবদ্বীপ এবং মায়াপুরে রাস দেখতে যেত। বরানগরে কখনো কোনো জায়গায় রাস হয় না। আমরাই প্রথম বান্ধব ওয়েলফেয়ার পরিচালনায় বরানগর জগন্নাথ মন্দির উদ্যোগে পালন করি। সকলের সহযোগিতা আমাদের করেছে বরানগর পৌরসভা এবং 1 নম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্লাব আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, যার জন্য আমরা এটা করতে পেরেছি। খুব ভালোভাবে এই 7 দিন বরানগরবাসীকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একটা ভালো পরিবেশের মাধ্যমে আমরা ভালো একটা এই পরিবেশন করতে পেরেছি। আমরা চেষ্টা করব এই রাস যাত্রা উৎসবটাকে আরও ভালো করে আগামী বছর সকলের সহযোগিতা বরানগরবাসীর কাছে তুলে ধরার জন্য। এই যে আপনাদের অর্গানাইজেশন সারা বছর প্রচুর কাজ করে, সাধারণ মানুষের জন্য কি ভাবছেন আগামী দিনে? না, আপনারা জানেন আমরা করোনার আগে থেকেই সাধারণ মানুষের জন্য বরানগর জগন্নাথ মন্দিরে বরানগর জগন্নাথ দেবের নামকরণে 4খানা প্রকল্প করে আমরা সাধারণ মানুষের কাজ করি। মহাপ্রভু স্বাস্থ্য প্রকল্প, যেখানে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। মহাপ্রভু বস্ত্র প্রকল্প, যেখানে ব্যবহৃত বস্ত্র ব্যবহারযোগ্য আমরা নিয়ে সুন্দরবন এবং পুরুলিয়া বিভিন্ন জায়গায় আমরা দিই। ওই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে। শিক্ষা প্রকল্প আছে, যেখানে আমরা ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিয়ে থাকি এবং রক্তদান এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকি। এবং আপনারা জানেন প্রত্যেক রোববার বিনামূল্যে আমরা প্রভু জগন্নাথ দেবের ভোগ বরানগর বিভিন্ন প্রান্তে আমরা এটা দিয়ে থাকি। এবং আগামী দিন অনেক পরিকল্পনা সাধারণ মানুষের জন্য আছে। সকলের সহযোগিতা যদি আমরা পাই, আরও বাস্তবায়িত আমরা এটাকে করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।